যার মুরিদি হন না কেন আপনি মনে করতে পারেন বাবাই আমারে জান্নাতে প্রবেশ করাবে, বাবাই নিজেই আমল করে না, বাবাই নিজেই গাঞ্জা খায়, বাবাই নিজেই গানের আসর করে, বাবাই নিজেই ঢোলবাদ্যের আসর করে, ওই বাবা আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা। আগে চিন্তা করেন বাবার সাথে ফেরেশতাদের আচরণটা কেমন হবে, বলুন না ঠিক কিনা? আমাদের অনেকের আকীদা এমন হয়ে গিয়েছে, আমাদের নামাজের কোনো খবর নাই, আমাদের রোজার কোনো খবর নাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ আদায় করার কোনো খবর নাই, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ওয়াজিব করে দিয়েছেন আমাদের যাকাত দেওয়ার কোনো খবর নাই, আমল করার কোনো খবর নাই। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা এমন এক পীরের মুরিদ হয়েছি, আমাদের ওই পীরে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে, বলুন না নাউজুবিল্লাহ। এমন লোক আমাদের সমাজে দেশে আছে না নাই? আরেকটু আস্তে কন, আছে না নাই? আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা, আপনার ওই পীর সাহেব, আপনার ওই পীর বাবা জান্নাতে যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কথা কন, গ্যারান্টি আছে? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও আমার গোলাম, কিয়ামতের ময়দানে ভাই তার আপন বোনকে চিনতে পারবে না, বোন তার আপন ভাইকে কিয়ামতের ময়দানে চিনতে পারবে না, কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার বাবাকে চিনতে পারবে না। ওই কিয়ামতের ময়দানের অবস্থাটা কঠিন হবে না সহজ হবে? আরো আস্তে কোন, কঠিন না সহজ? ওই কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে দূরে থাকবে, চিনবে না, সন্তান বাবা থেকে দূরে থাকবে, চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বলুন না আল্লাহু আকবার। কবর এমন একটি জায়গা, কবরে কোনো পরিচয় কাজে আসবে? কবরে কোনো পরিচয় কাজে আসবে না। আপনি যত বড় এমপি হন, আপনি যত বড় মন্ত্রী হন না কেন, আপনি যত বড় ব্যারিস্টার হন না কেন, আপনি যত বড় যাই হন না কেন, আপনি কবরের মধ্যে যদি থাকেন, ওই কবরটা আপনার পদ পদবি দেখে কি আপনার সাথে ফেরেশতারা আচরণ করবে? কথা কয় না। কোন এমপির যদি আমল ভালো না থাকে ফেরেশতারা তার সাথে ভালো আচরণ করবে? কোন ইমাম সাহেবের আমল যদি ভালো না থাকে তার সাথে ফেরেশতারা ভালো আচরণ করবে? কোন এমপি বলেন, মন্ত্রী বলেন, মুহতামিম বলেন, প্রিন্সিপাল বলেন, যা কিছু বলেন না কেন, যদি তার আমল ভালো না থাকে তার পদ পদবি দেখে ফেরেশতারা তার সাথে আচরণ করবে? কথা কয় না, আচরণ করবে। কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, আমরা যাকাত দেই না, আমরা আমল করি না, যত দুর্নীতি আছে আমরা করে থাকি, যত টেন্ডারবাজি আছে, সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, আপনি কিছুই আমল করলেন না, আবার এই দিকে যত খারাপ কাজ আছে ওইগুলোও করলেন, আবার জান্নাতে যাওয়ার জন্য আশা করে বসে থাকবেন, এই আশায় আপনার কোনো কাজ হবে? কথা কন, আস্তে কন কেন, জোরে বলুন, কাজ হবে? কাজ হবে না। যার মুরিদি হন না কেন আপনি মনে করতে পারেন বাবাই আমারে জান্নাতে প্রবেশ করাবে, বাবাই নিজেই আমল করে না, বাবাই নিজেই গাঞ্জা খায়, বাবাই নিজেই গানের আসর করে, বাবাই নিজেই ঢোলবাদ্যের আসর করে, ওই বাবা আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা। আগে চিন্তা করেন বাবার সাথে ফেরেশতাদের আচরণটা কেমন হবে, বলুন না ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা?